আসুন আমরা জেনে নেই কিভাবে Google Earth এর মাধ্যমে কিভাবে কাজ করতে হয়। আসলে Google Earth এর মাধ্যমে কোনো একটা ডিসট্যান্স নির্ণয় করার জন্য আমরা যেটা করতে পারি। সাপোজ ধরুন আমাদের এখানে একটি ডিসট্যান্স আছে ধরুন কক্সবাজারে আমরা একটা চলে যাই অথবা কোনো একটা হিল ট্রেক্টে আমরা কোনো একটা ব্যারিয়ার চিন্তা করলে আমরা চলে যাই ধরেন বান্দরবানে। বান্দরবান, বান্দরবান চলে যাচ্ছি। লাইক বান্দরবান এখানে আমরা Google Earth এর মাধ্যমে বান্দরবান চলে যাই। হুম, চলে আসলো বান্দরবান সিটি। ধরুন বান্দরবান সিটিতে একটা লোকেশন হলো আ পাহাড়ে একটা লোকেশন বা ধরুন এই একটা লোকেশন। লাইক ধরেন এটা আমি মার্ক করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করব এটা থেকে ক্লিক করব। আ একটা মার্ক নেব। এই মার্কটা আমি এই যে বিল্ডিংটাকে মার্ক করতে চাচ্ছি সেই বিল্ডিংটা। এখন ধরেন এটার উপর একটা রেডিও লিংক হবে। লাইক ধরেন এটার নাম দিলাম রেডিও আ বেস 1। অটোমেটিক্যালি এটার মধ্যে যে উইন্ডোটা ক্রিয়েট হয়ে গেল সেই উইন্ডোতে দেখেন যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা আমি মুভ করার সাথে, সাথে এটা চেঞ্জ হতে থাকবে। আমি এটা যেকোনো জায়গায় মার্ক করতে পারি। সাপোজ এটা আমি মার্ক করে দিলাম। আ এখানে আমি এই ধরনের কালারটা আমি চেঞ্জ চেঞ্জ করে নিলাম লেবেল কালারটা চেঞ্জ করে নিলাম। এরপরে ধরেন আমি এখানে এর আইকনটা আমি চেঞ্জ করে নিলাম এই কালার। আপনারা নাও করতে পারেন। ধরেন এই লোকেশন থেকে আমি এই লোকেশনের এই বিল্ডিং রেডিও বেস 1 থেকে আ আরেকটা লোকেশন নেই আমরা। ধরেন এই বিল্ডিং এর উপরে একটা রেডিও লিংক করতে চাচ্ছি। এটা নেই, ফাঁকা জায়গাটা নিচ্ছি আমরা। তো ওখানে আমরা আরেকটা পয়েন্ট নিবো। আরেকটা পয়েন্ট নিয়ে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করব। ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটার নাম দিলাম হচ্ছে রেডিও বেস 2। রেডিও বেস 2 টা আমি ধরেন আবার একটা কালার করলাম। লাইট কালার নাও করতে পারি একটু হাইলাইট করার জন্য। একটু আমরা জাস্ট হাইলাইট এটার কোনো কাজ নেই। এই রেডিওতে এখন আমরা চিন্তা করব যে যদি আমি পয়েন্ট A এবং পয়েন্ট B থেকে একটা কাজ করতে চাই, যে এখান থেকে এখানে একটা সিগন্যাল পাস করতে চাই, সেক্ষেত্রে আমার লিঙ্কটা হবে কি না? তো আমরা এখন এর ডিসট্যান্স মাপার জন্য আমরা এখানে চলে গেলাম। আ চলে গিয়ে ধরুন এখানে আমরা যেই অপশনটা আছে রুলার অপশন এটা নিবো। এটা নিয়ে এই রুলারটার মধ্যে এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন রেডিও বেস 1 অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়েছে। এরপর আমি 2 তে চলে যাব। 2 তে গেলে এটা অটোমেটিক্যালি যেকোনো লোকেশনে ওই এক্সাক্ট টার্গেটেড লোকেশনে এটা চলে যাবে। তো চলে গেলে দেখেন আমরা এই লোকেশনটা আমরা যত সম্ভব মার্ক করে দিব এখানে। মার্ক করে দিব। মার্ক করে দেওয়ার পর এখানে যে উইন্ডোটা এটা অ্যাক্টিভ হয়ে যাবে। উইন্ডো অ্যাক্টিভ করার পর এখানে আমরা এটা সেভ করলাম। সেভ করে এটা একটা নাম দিলাম হচ্ছে ডিসট্যান্স ডিসট্যান্স রেডিও 1, 1, 2 রেডিও 2, রেডিও, রেডিও 2। এখন আমরা এটা সেভ করে নিলাম। এখন দেখা যাচ্ছে এটা একটা ডিসট্যান্স কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? যে এই রেডিও এখানে একটি স্ট্রেইট লাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন এটার ডিসট্যান্সটা আমরা কিভাবে দেখতে পাবো? এখন এখানে যেই ফাইলটা ক্রিয়েট হয়েছে এখানে আমি প্রপার্টিস এ যাই। এখানে দেখেন মেজারমেন্ট অপশনে গিয়ে কিন্তু ডিসট্যান্সটা শো করছে। 455 মিটারস অ্যাকচুয়ালি ডিসট্যান্স। এটাকে আপনি কিলোমিটারস এ কনভার্ট করতে পারবেন। সবকিছু কনভার্ট করতে পারবেন। এখন এইটা থেকে এটা সিগন্যাল লাইনটা ক্লিয়ার আছে কিনা, মাঝখানে কোনো ব্যারিয়ার আছে কিনা এটা দেখার জন্য আমার যেটা করতে হবে, এটা করতে হবে আমাদের শো এলিভেশনস প্রোফাইল এ গিয়ে এখানে আমরা ক্লিক করব। দেখেন এই যে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে। তো এখান থেকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেখেন, দেখেন লাইনটা বোল্ড হয়ে আছে। তো এখানে ম্যাক্স হাইট হচ্ছে ১১১ ফিট আর এটা হচ্ছে আপনার ১১০ ফিট। এটা ১১১ তাহলে এই পাশটা হচ্ছে ১০৭। এখানে মাঝখানে একটা ব্যারিয়ার আছে ১১১। দ্যাট মিনস ১০৭ ফিটে যদি গ্রাউন্ডে আমরা এটা রেডিও সিগন্যাল পাস করি ১১১ আর ৪ ফিট ব্যারিয়ার এখানে আছে সেটাকে ওভারকাম করতে হবে। তাহলে আমার বোথ এন্ডে 10 ফিটের যদি আমরা টাওয়ার সেটআপ করি সেক্ষেত্রে আমাদের রেডিও লিংকটা হয়ে যাবে। সো আশা করছি ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। যারা এই সেক্টরে আছেন, রেডিও নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা।
তো আপনারা নিজেরা ট্রাই করে দেখেন। নিজেরা ট্রাই করে দেখার পর ইনশাআল্লাহ আপনারা পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। সাথে থাকুন।